হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ সকাল থেকেই ঝালঝাল চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, তাই দেরি না করে বিকেলবেলা বাড়িতেই বানিয়ে ফেললাম চুরমুর। আর জিভে জল আনা এই রেসিপিটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। চুরমুর বানানোর জন্য আমি নিয়েছি ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা ও একটি পেঁয়াজ। আর সকালবেলায় কিছু ছোলা ও মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলির জল ছেঁকে বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটির খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি ধনেপাতাগুলোও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন সেটিও কুচি করে কেটে নিচ্ছি। তারপর কাটছি দুটো কাঁচা লঙ্কা। আমি 4টে নিয়েছিলাম, কিন্তু মা বলল লঙ্কাগুলো প্রচুর ঝাল, তাই দুটো কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝালটা কম বেশি করে নেবেন। আর নিচ্ছি অর্ধেকটা পাতিলেবু। এগুলো কাটতে কাটতে ছোলা ও মটরের সাথে আমি প্রেসার কুকারে মিডিয়াম সাইজের দুটো আলু ধুয়েও সেদ্ধ করতে দিয়েছিলাম। এখন সেগুলিরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে ছুরির সাহায্যে একটু ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ভেঙেও দিতে পারেন। চুরমুর বানাতে বানাতে নিজেদের মধ্যে নানা গল্প হচ্ছে। এই ধরনের চাট, আচার, এই সব কিছুর সাথেই সবারই ছোটবেলার নানা স্মৃতি আছে। কতবার এগুলি লুকিয়ে খাওয়ার জন্যে মায়ের কাছে বকুনিও খেয়েছি। সেই সব গল্পই হচ্ছে। আলুগুলি কাটা হয়ে যাওয়ার পর একটি বড় পাত্রে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি হাফ চামচ করে নুন, চাট মশলা, জিরে ও ধনে গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, 4 থেকে 5 চামচ তেঁতুলের রস, 2 চামচ টমেটো সস, সেদ্ধ করা ছোলা ও মটর, আর কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও ধনেপাতা। অর্ধেকটা পাতিলেবুর রসও দিয়ে দেব। তারপর সব শেষে দেব ফুচকার পাপড়িগুলো। হাতের সাহায্যে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে পাপড়িগুলো আওয়াজ করে ভাঙতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন একটি চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এভাবে সব উপকরণ ওপর নিচ করে ভালোভাবে না মেশাতে পারলে চুরমুর খেতে সুস্বাদু হবে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। ভিডিওটি দেখে তো আমার আবার খেতে ইচ্ছে করছিল। আপনাদেরও নিশ্চয়ই এই রকমই ইচ্ছে হচ্ছে। তাহলে বাড়িতেই এভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশান পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।